বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার। আপনি লাল কার্ড আছে, লাল কার্ড। তো লাল কার্ড যা। আমার এমন মার দিয়েছে লাইলা, আর কি কই হাসনা, আমি খাড়াই থাকতে পারতে আসি না। আগে কিচ্ছাটা শুনেন কাইন্ডা জানেন হ্যাঁ ফরজ কথা কই। ওই তুই কিচ্ছা কাইন্ডা শোনার অবস্থা রাখছস, তো সবার তোর মাইর দেওয়া উচিত। Oh, Bokul, why you people are so ferocious? তুই তো যাই রে হুড়াকো গাড়ি এলে করে নাচি বুঝে বুঝছি আপনি চাইতেছেন না এই ভাত কয়রা আমি খাই আপনাগুলোকে বয়া। আয় বালা হতো হই বালার মা মরিয়ে দে আজও নাও মরে উচিত কথা কই দে। হ্যাঁ হ্যাঁ নদী আরে রাও না ভাবি একটু ডাকি নিয়ে আসবেন নাকি? আচ্ছা হ ঘর কিলো তো হ হ রাখেন, অসুবিধা না, অসুবিধা না, লাগবো না। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কেমন আছো? আছি, ভালো আছি। তোরা ভালো? ভালো আছি। তোমার চেহারার এই অবস্থা কেন? কাজ কাম করে খাইতে হয়, কাজ কাম করলে আর কিরম হবো? আম্মা আমার বাড়ি যেতে করবা না? তোগো বাড়ি তোগো ঘর, তোরা ঘরে যাবি আমি বলার কে? যা ঘরে যা। আম্মা ও ঢাকাতে এলি? ও আম্মা, ইটালি থেকে আইছি 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে? যা ঘরে যা। আম্মা তুমি দোকানে যাইতেছো না? আমি যাবো তোমার লাগে। আরে বাপ রে বাপ, এটা আমি কারে দেখতেছি? মুকুল সাহেব নাকি? ও কেমন আছোস? আমার যে কাছে আমি কেমন আছি সত্যই? আচ্ছা ঠিক আছে, তাইলে আমিও চিঠির মাধ্যমে জানা দিব আমি কেমন আছি। তুই না, মানে তুই এখনো আগের মতো আছোস। হ হ, তুই ঠিকই কইছিস ভাই, আমরা একদম বদলাই নাই, আমরা সবাই আগের মতোই আছি। কিন্তু তুই কি আগের মতো আছোস? মনে হয় না, তুই টাকার ফুইলা আলু হয়ে গেছিস। আচ্ছা যাই হোক আম্মা, দাও টাকা দাও, দোকান থেকে কি আনা লাগবে আমি আইনা দিতেছি। তোমার আদরের বড় পোলা আইছে, তারে বাড়িতে নিয়ে একটু সেবা যত্ন করো, দাও। বুবু চল বাড়িতে চল, তোর লাগে কিছু জিনিস আনছি, গিফট করুম তোরে। হয়। চল। তুই কি আমার লোভী ভাবস? হ্যাঁ, তোর গিফট পাই আমি খুশি হয়ে যাবো মনে করছো? তুমি কি এই পাম দাও আমারে? আমার জান লাগবো না, তুমি যাও বাড়িতে। আর বাড়ির যাইতেছিস ভালো কথা, কিন্তু আমার মনে হয় না বাড়ির যাওয়ান তোর ঠিক হইব। কে? কি কস তুই? আমার বাড়ি আমার ঘর, আমার বাড়িতে ঢুকুন ঠিক হবে না কেন? না মানে কইতেছিলাম, এই আলুর মতো শরীরটা নিয়ে তোরাতে পারবি বলে আমার মনে হইতেছে না। আমার দেখছো বুবু আমার লোক কি মজা লইতেছে। আমি তোর লাগে মজা লুম কেন? কেন তুই জানাস না বকুল্লা বাড়িতে আছে? ও তাই নাকি? হেনা মালয়েশিয়া জেলে আসিল। দেখছ মা, একটু আগেই না তুই কইলি এটা তোর বাড়ি তোর ঘর, তাই এই বাড়ির ছোট পোলা যে 2 মাস আগে বিদেশ থেকে ফেরত আইছে এই খবর তুই জানুস না? না বুবু
তুই খালি ঠ্যাস মাইরা কথা কস। বাদ দে রুমা, এই যে টা ডালো, ওই মুগ ডাল আর মুসুরের ডাল আনবি, আমি অনে নিয়ে ঘরে যাইতেছি। যা। তোমার পোলা, তুমি তার ঘরে নিবা না কই নিবা তুমি জানো বল। বাজান রে, মা অনেক দেরি করে ফেললি কিনা জানি না, কামটা কি তুই ঠিক করছস? মার কাছে পোলারা সব সময় সমান, কিন্তু এই 2 দিন আগে তোর নাম নিলেও আমি থামায় দিছি। তুই কামটা ঠিক করস তাই বাজার, কামটা ঠিক করস তাই। আমার ঢুকাইতো না, হায় ঢুকাইতো না, হায় ঢুকাইতো না মা। হায় বাজার। চরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, পথে মধ্যে থামলো গাড়ি, পথে মধ্যে থামলো গাড়ি, উপায় বুঝি মেলে না। উপায় কি? আরে ফালা সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাজির বাচ্চার মতো কাম করো না। আমি যদি মরিয়ে যাইতাম এখন, কত দূর দিয়ে পড়ছি, যদি পেটাটা ঠাস করে বাইরে সিটতে যাইতে, কি হইতে আমার লাইলা? আমার লাইলা এমনি বিরহ বেদনায় কাতর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে যদি কান্না করতে, সেই কান্নার পানি আমি নিতে পারতাম। সিনেমায় কান্না করছে শাবানা আপায়, সেই কান্নার রেকর্ড কেউ ভাঙতে পারছে লাইলা? কও, আমি চাই না তার রেকর্ড কেউ ভাঙুক। এই নাটকই করতে থাকবেন নাকি আমি যামুগা? লাইলা, নাটক সিনেমা আমি জানি না। তাই এটা কি, এই যে কোলের উপরে উঠা আসা, এটা কি নাটক সিনেমার মধ্যে পড়লো না? ये नाटक नहीं मेरा लायला, ইয়া প্রেম হে। তুমি ডাকছো আমারে, আমি কি পাইটা গাড়িতে করি এইরকম এইরকম করে চলে আসবো? এটা একটা প্রেমিকের জন্য মানায়? অত গরুর গাড়ি নাইলে ঘোড়ার গাড়ি, যেহেতু আমার এলাকায় দুইটাই অনুপস্থিত, যে কারণে আমি মানব গাড়িতে চলে এসেছি। আচ্ছা যাই হোক, ডায়লগ অনেক হয়েছে, এখন কিসের জন্য ডাকছো বলো? খুন করার লেগা। প্লিজ সুসিউ, কাকে পছন্দ হয় সইয়ে দাও। রাগ করতেছে কিন্তু। সেটা ঠিক আছে, আমার লায়লা তো একটা খুনই করতে চাইছে। লায়লা একটা খুন করতে পারবে না, এটা কোনো কথা? হ্যাঁ, তোরা আমার লাগে থাও, তোকে কোনো জিনিসে আমি অভাব দিছি? আজকের লায়লার জন্য সামান্য খুনটা হইয়ে দেখা। প্লিজ লায়লা, সুসিউ খুন। তোর না আসলে সার্কাসের বান্দর হওয়ার কথা ছিল, ভুলে তুই মানুষ হয়ে গেছস। এভাবে করে আঘাত দিতে পারলা লায়লা? পাষাণের মতো তুমি আমার আঘাত দিতে পারলা? আসলে তুমি আমার আঘাত ছাড়া কি বেঁধেছো? যতবার তোমার কাছে আমি ভালোবাসার কথা বলছি, ততবার তুমি বিশালাক্ষার ছুরি দিয়ে আমার হৃদয়কে বিত্তীর্ণ করিয়ে দিছো। তোমার মনে আমার প্রতি কোনো ভালোবাসা নাই। যাই হোক, তুমি কারে খুন করতে চাইছো, ই করতে চাইছো, ওগুলো আমি বুঝি। আদেলারে তো ওটাও আমি জানি। এখন বলো তোমার মূল মাকসাদ কি? ওরে আমার বিশ্বজ্ঞানীটা, সে সব জানে। আসলে এটা বোঝার কিছু নাই, এটা আসলে একটা বাহ্যিক জ্ঞান দ্বারা এটা এতটুকু তো বোঝাই যায়। এটা বিদেশি মেহমান, তিনি আমাদের মেহমান, তাকে অপমান অপদস্থ করা, এটা তো আমাদের দেশের জন্য খারাপ, আমাদের সমাজের জন্য খারাপ। এই কাজটা আমরা কখনোই একজন মেহমানের সাথে তো করতেই পারি না। তাছাড়া এটা আমার মানের সাথে শানের সাথে কোনোভাবেই যায় না। সরি। এই দাঁড়ান, আমি আপনার একবারও কইছি যে আদিলারে মারতে হইব। তাহলে কারে মারতে হবে? আমি তো কইতে চাইছিলাম অন্য একজনের খুন করতে হইব। কনফার্ম? বকুল না, কেডা? আমারে। আনন্দ খুশি তোকে মার মাথার তার যে কয় ঢালে সব ছুটিয়া ফেসা ফেসা হয়ে গেছে। তো করে বুঝি বাপার দুনিয়ায় আনতে পারলাম না।
কেন তোমার মরতে হবে লাইলা? হো আই আমি চাই আমি মরে গেলে আমার লাশের পাশে বসে বকুল কানবো, আহাজারি করব, আর সেটা আমি দেখুম। আমার নিজেরা মাইরা ফেলা হইলেও আমি চাই বকুল আমার লিগে কানবো। আর আপনি যদি এই কাজটা করতে পারেন, আজকের এই তামগু বাড়িতে আইসেন। এই ঘটনা তো মনে ঘটেই যেতেছে। কোন ব্যাপারে? ও তো বকুলে ঘৃণা করা শুরু করছে। ওরে মাথা মোটা, তোমার মাথার চর্বি তোমার পেটের গোড়ায় নামছে। তুমি বোঝো হইলে কচু। ভালোবাসা সবসময় কাছে টানিয়ে নেয় না, দূরেও সরাইয়ে দেয়। লায়লা হইলে এই খপ্পরে পড়ছে। লায়লারে আমি এত ভালোবাসি, আর লায়লা কিনা বকুলের যারা কিছু বোঝে না। ভূত কান্তে দেখছিস কোনো সময়? না। এই যে খারাপ একবার বল। এদিকে আমার মানুষ কে তুই? আমি তোর কি করছি? তোরে যেটা মারছে তুই ঘরে যাই, এই যে মারিয়ে দে। আম্মা তুমি কাম করছো কেন? বুঝবি না রে বাজান, বুঝবি না। এই যে খালি কাপড় আমি আইছি না। সালাম স্যার। আরে দাদা তোর মিষ্টি তো। আরে স্যার, আপনি এত কষ্ট করে এগুলো আপনি আমার ডাকবেন না স্যার, আমি নিয়ে দাও। বকুল বাজান, ও কোন সাহসে ও বাড়িতে পা দিছে? কোন সাহসে? ওরে পরে দিতে কও। যে পানি হাইটে হেনে আইছে ওই পাতে ফিরে চলে দিতে কও। মা বাজান, বাজান শোন। আমি পরে শুনুম। ওরে কো চলে দিতে, নাকি তোর হাঁটুর থেকে পা আমি কুপাই নামা হেলাবো কিন্তু। বকুল আমি অনেক পথ পার হয়ে জায়গায় আইছি। অনেক পথ পাড়ি দিয়া আমি গেছিলাম মালয়েশিয়া যাওয়ার আগে তোমার বাড়িতে ঢাকায় তোমার লোক দেখা করতে, তোমার দোয়া নিতে। তুমি আর তোমার বউ মিলা আমারে আমারে আমার গেট থেকে তাড়াই দিছে দারোয়ান দিয়া। বুঝলে গেছি ভুলি নাই মা। আমগো বাড়িতে তো দারোয়ান নাই মা, তাহলে আমার বড় ভাইরে কেমনে বাইরে করে দেওয়া যায়? আমগো বাড়িতে দারোয়ান তো আমি না। এই দারোয়ান কইতেছে বাড়ি থেকে বাইরে যাও, বাড়ি থেকে বাইরে যাবে কিন্তু কোপায় তোমার পা ফেলাই দেবো ভাই। বাজান, বাজান একটু থাম। মা তুমি জানতো না? তুমি তো জানতা ওরে দেখলে ওরে আমি খুন করে ফেলাম, ওইটা তুমি ওরা কর নাই। বাজান হো কইছে একটু বসে চল যাব। কেন কেন কি লেগা? স্যারের কি বসার জায়গার অভাব নাকি? ও স্যার গো, আপনার বন্ধু বান্ধব বড় এই গ্রামের মধ্যে, হ্যাঁ দোকান আছে, পাট আছে, ওইখানে যান। এই বাড়িতে আপনার বসতে হবে কি লেগা? হ্যাঁ এই বাড়িতে বসতে হবে কি লেগা? এই বকুল, আমি আইছি আমার মার কাছে, আমি আমার মার দেখা করতে আইছি, মার লেগে গিফট লই আইছি। তুই আমার বাধা দেওয়ার কে? মার লেগে গিফট নিয়ে আইছে? হ্যাঁ তারপরে মার লেগে গিফট নিয়ে আইছে। ওই তোর মার যে প্রত্যেকদিন 100 টাকার ওষুধ লাগে, তোর মার যে ডায়াবেটিস খবর নিছস তুই? তোর মার যে কিডনির সমস্যা খবর নিছস? তোর মার যে বাতের ব্যথা লড়তে পারে না খবর নিছিলি? হ্যাঁ আজকে তুই তোর মারে দেখার লেগে গিফট নিয়ে আইছস কোন অধিকারে? কিরে মা ওরা যাইতে কইবা? ওরা যাইতে কইবা তুমি? মা তোমার এত অসুখ তুমি তো কোনোদিন আমারে কম নাই। আরে ও ভাই, ও স্যার, আমি কইতেছি আপনারে আমার মার হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি। আমার মা ভুল করে ফেলাইছে যে তার এত সমস্যা তার বড় ছেলেরে বলে নাই। তোমার শাশুড়ি বলে দিনে 3 বার কাজ দিলে বলে 6 বার যে খবর নাও, শাশুড়ি আম্মা আপনার কাজ ভালো হয়েছে। তা তোমার মার খবর তোমার জানতে হইব কি লিগা? মার থেকে তুমি খবর নিতে পারলে না? তুমি পারো নাই? বাইরে যাও, যাও কইলাম। বমুনা না হইলে মার মই হন তোমার আমি। মা কি কইতাছে এটি? হ্যাঁ শতক আমি তো তোর বড় ভাই। বকুল বাজান, বাজান তোর বড় ভাই বাজান। বাবা মা আমার মায়া কইলা গেছে গা, তার বড় ছেলে আইছে তাই না? আমি যখন মালয়েশিয়া যাবো জায়গা যখন বেচছিলাম কইয়া ছিলে বড় ভাই, সে আইসা একবারও কইতে পারলো না রে ছোট ভাই জায়গা বেচিস তা আমি আছি তোর লগে। আছি কইতে পারলো না? আমি যখন মালয়েশিয়া জেলের মধ্যে একবারও কি আমার বড় ভাই ফোন উঠে নাই? আমার একটা খবর নেওয়ার লেগে আমার ছোট ভাইটা জেলের মধ্যে কি করতেছে কইছিল সে বড় ভাই কোন কামে আছে? তোমরা যখন না খাই আসিলা বাড়িতে একবারও তোমার বড় ছেলে জিজ্ঞাসছিল কি কামে আছে? বড় ছেলে তোমার কি কামে লাগছে? ও বকুল তুই কিন্তু বেশি করতেছিস। ওরে যাইতে কও মা, আমি কিন্তু ওরে কোপামো, কিন্তু সত্যি সত্যি কোপামো। ওরে যাইতে কও। তুই আমারে মারবি? মার, আমি মারতে দিলাম, মার তুই আমারে। ওরে সামলাও কিছু সামলাবি? তুই আমার মার, মার। বকুল অনেক বেশি হইতাছে। ও অনেক বেশি হয়ে গেছে মা না?
অনেক বেশি করে হেলাইছি। 1 ঘন্টা টাইম দিলাম মা, 1 ঘন্টার মধ্যে তোমাকে মা পুতের নাটক সিনেমা শেষ করবা। তোমার পুত্রে আদর করা লাগবে না তোমার? 1 ঘন্টা সময়। আরে বড় ভাই, আমার মার বড় পুত, 1 ঘন্টা সময়ের মধ্যে মারে কি খাওয়াবি, কি পড়াবি, কতটা আদর করবি, কতটা ভালোবাসা দেখাবি। 1 ঘন্টা পর যদি আইসি আমি ওর ঘরে দেখছি, আমি কিন্তু মানুষ থাকুম না কয়া দিলাম। তুমি কাঁদতেছো কেন? আম্মা কাঁদতেছো কেন? ভালো করে চলো। আমার কাঁদে, আসো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি আগেই ধারণা করছি, ধারণা করবো না, রাশিয়ান মেধা না, প্রথমই বুঝে গেছি। তা কি অবস্থা কি? আসলে তোমার কাছে জিগাইয়াও বা কি লাভ? আমি তো তোমার সাবধান করি নাই। সাবধান করলে হয়তো এই অবস্থা হইতো না। এত উপর দিয়ে এত নিচে নামা মানায় না রে, মানায় না। জোর কি বেশি করিয়া লাইছ? আমি একটু বেশি করে ফেলেছি। মানে অতিরিক্ত জোরাজোরি করছো না? ওরকমই হয়েছে কিছু। তাইলে তো বিষয়টা পাশবিক নির্যাতনের দিকে চলে গেছে। এই তুই কি নিয়ে কথা কইতেছিস বুঝলাম না, কোন সাবজেক্ট নিয়ে কথা কস তুই? তুমি তো দেই কিছুই বলতে আসো না। তোমার বিদেশি প্রেমিকা আদিলার কথা বলতে আসি। তারে লইয়া মাঠে ঘাটে বিনদেশি এক পোলায় মজা মাস্তি করতে আছে, দৌড়াইতে আছে, খেলতে আছে। মানে তোমার প্রতি তোমার প্রেমিকার অ্যাটেনশন নাই। মানে কোন পর্যায়ে গেছে নির্যাতন, চিন্তা করিয়ে দেখছো? তোর না খালি হাতে মারলে আসলে শান্তি লাগবে না। শৈল বড় তো পুরো আড্ডি, মাংস তো নাই। তোর পিটানো উচিত হইলো। তোর এই যে শিকড় আছে না, শিকড় খুলে পিটানো উচিত করলাম। উল্টা পাল্টা বিচার করতে খুব মজা লাগে না? তোমার প্রেমিকা লইয়ে ঘরে আর এক সারায় আর পিড়ে বা তুমি আমারে। এই তুই কার ঘুরাঘুরির কথা কইতেছিস? কে কারলে ঘুরে? তুমি কি কিছুই জানো না? তুই কি কইতেছস? ওই পোলাটা মানে মনু আদিরে নিয়ে ঘুরতেছে? হ্যাঁ তাই, হ্যাঁ কই না তাই। তুই আনে বই কোন দুঃখে মলিন বেশে বইয়ে রইছো? তারা কই? এর আগে তুই কাছে আসলে কি হইছে কি তোর বিস্তারিত আমার কইলে কর। তোর বিস্তারিত পরে কইতেছি, তুই আগে হেরা কই? হেরা হেরা আমার বাড়িতে যাইতে চাইছে, আমি রুমের চাবি দিয়ে দিছি, এরা চলে গেছে। কি কইলি তুই? কে? আমার লগে চেতাচেতি করিও না বকুল। আমি তোমার পক্ষে আছি বন্ধু, তুমি ভালো করে খেয়াল করিয়ে দাও। আমি চাই তোমার আর আদিলের ভিতরে একটা সুসম্পর্ক হোক। তোমাদের ভিতরে সুসম্পর্ক হইলে আমার পথের কাটা সরিয়ে যায়। আমি লাইলারে পাইয়ে চাই, কিন্তু তুমি ব্যর্থ। তোমার প্রেমিকারে লইয়া বিনদেশি একটা পোলা গ্রামের ভিতরে হাসি তামাশা করিয়ে বেড়াইতে আছে নাহের ডগার উপরে, অথচ তুমি সেইটা পর্যন্ত ঠিক করিয়া রাখতে পারো না, অথচ সে ছিল তোমার হাতের মুঠায়। তুই যদি সত্যি সত্যি করে চাবিয়ে দিয়ে থাকস, আর ওরা যদি সত্যি সত্যি তোর বাড়িতে থাকে রে, তাহলে তুই টের পাবি তুই কি করছস। মনে রাখিস তুই। যদি আগের রূপে চলে যাইতে আসে, অবস্থা তো খারাপ। বেয়াই হ্যাঁ কামরাঙ্গা খাইবেন? না না বেআইন হাতটা ফলাই খাই না আরে। ও মা, দুনিয়ার 14 আনা ফলই তো আপনি খাইতে পারতেছেন না। আল্লাহ যদি ফল তুমি তুলি নাই আই কি করতাম। আচ্ছা বেআইন, যে আর যে ফুরি খান আছে না, আপনি কি চেনেন পুকুরটা কোথায়? আমাকে নিয়ে যেতে পারবেন? আপনার পুকুর? বে আমি না আসলে বুঝতেছি না।
আরে ওই যে আমার আর ভাইজানের যে ফুয়ের বড় বড় বিশাল বিশাল মাছ। বেয়াই আসলে পুকুর সম্পর্কে আমি কিছুই জানি না, আপনার ভাইজান যেহেতু আপনারে কইছে আপনি ভাইজানে নিয়ে দেখে এসেন। আচ্ছা ঠিক আছে। বিয়ান কি আপনি কি এখানে থাকবেন নাকি চলেন বাসার দিকে চলে যাই? ও মা, বিদেশ থেকে আইছেন কই গ্রাম পুরোটা ঘুরে দেখবেন, খালি বাড়ি যেতে চাইতেছেন? আরে আমার তো গ্রামেরই পোলা, আর গ্রামে কি দেখবো, চলেন বাড়ির দিকে যাই। বেয়াই আপনাকে খারাপ লাগতেছে? হঠাৎ করে মাথাটা একটু কেমন যেন ঘুরান দিছে। What are you doing? Dear my parrot, huh? This is not America, not fair. আমি থাকাকালীন তুমি আরেকটা পুরুষের গায়ে হাত দিবা, this is not fair. জাকির তুমি এখান থেকে এখন যাও। What? Me go? আমি যাব? And you with him? ছি 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 ছি, shame on you. কে সে কে? এই, তুমি কেডা? এই তারা আপনি করে বলো। লল, আমি তার আপনি করে বলবো? ইউ ফরগেট হু আই এম। আই এম আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার, নাগরিক। আমাদের গ্রিন কার্ডের মধ্যে শর্তই দেওয়া আছে, নো আপনি, পারলে তুই করে বলার। এই কে তুমি কে? সে আমার বেয়াই। বেআই? ইটস মিন রিলেটিভ। তোমার গ্রিন কার্ডে প্রিন্ট করে এটা দেয় নাই যে বেয়াই রিলেটিভ হইবো নাকি ফ্রেন্ড হইবো? Yeah, I know very much. Yes, relative, BI is relative, BI friend, BI everything. But যাই হোক, রিলেটিভ হইলেও তুমি তার গায়ে টাচ করতে পারো না। ডোন্ট টাচ হিম, আই অ্যাংরি কিন্তু। পারি। নো, তুমি পারো না। বেয়াই কুয়েতের থেকে আইছে, আমি তো বেয়ার লগে কুয়েত যামগা। আর কুয়েতে যাওয়ার পর তো আমার বেয়ার লগে আই মিন মানে বেয়ার বাসাতেই থাকা লাগবো, আমার খাওয়া লাগবো। এর লেগে আগে থেকে পাম দিতেছি। ঠিক আছে, আমি তোমার ঘুরাইতেছি, আসো। আসলে তুমি ইদানিং অনেক বেশি অ্যাংরি হয়ে থাকো, আর সবাই বলছিল তুমি নাকি কি একটা ফাটাফাটি হয়ে গেছো। তুই আমার লগে যে চাট দিয়া বলো দে, তোর তো চাট দিয়া ন দে, তুই তো বিদেশে যাই রে, চাট দিয়া হয়ে ফেলে এক বনে দুই বাক্য কোনো থাকতে পারে না, হয় আপনি থাকবেন না আমি থাকবেন। বনে কি দেবো লাডিও ছিল জানিস না? আমি বুঝে না বুঝে অনেক ভুল করতে বকুল ইয়া হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবি কাতার কাম